ইনকিলাব 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 জিন্দাবাদ। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঢাকার রাজপথ থেকে শুরু করে ফেসবুকের ওয়াল সবখানি এই ধ্বনি। কেন একটি স্লোগান একটি জাতিকে এইভাবে দুই ভাগে ভাগ করে দিল? কেন আরবি ফার্সি শব্দের এই মিশ্রণ নিয়ে এত বিতর্ক? এর পিছনে কি শুধু রাজনীতি, নাকি আছে গভীর মনস্তাত্ত্বিক সংকট? আজ আমরা ইতিহাসের ধুলো জেরে এই স্লোগানের আসল ইতিহাস জানবো। তাহলে শুরু করা যাক আজকের নতুন পর্ব। ইনকিলাব শব্দটি আরবি অর্থাৎ পরিবর্তন বা বিপ্লব, আর জিন্দাবাদ শব্দটি ফার্সি শব্দ অর্থাৎ দীর্ঘজীবী হোক। কিন্তু এই স্লোগানের পলিটিক্যাল ডেবিউ বা রাজনৈতিক অভিষেক কোন মসজিদের নির্মাণ থেকে হয়নি, হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে। 1921 সালে বিশিষ্ট উর্দু কবি এবং ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা হাসরাত মোহানি প্রথমে এই স্লোগানটি ব্যবহার করেন। তবে স্লোগানটি ব্যবহার করে যান ভারতীয় বিপ্লবী ভগৎ সিং। 1929 সালে 8 এপ্রিল দিল্লি সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা বিস্ফোরণের পর ভগৎ সিং এবং বুদ্ধকিশোর দত্ত আকাশ কাঁপিয়ে চিৎকার করেছিলেন, ইনকিলাব জিন্দাবাদ। লক্ষ্য করার বিষয় হলো এই যে ভগৎ সিং ছিলেন একজন নাস্তিক এবং সমাজতান্ত্রিক বিপ্লবী। ইনকিলাব এক লড়াই হ্যায় जुल्म और नाइंसाफी के खिलाफ। তার মুখে এই স্লোগান প্রমাণ করে এর জন্ম হয়েছিল সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ এবং সাম্রাজ্যবাদ বিরোধী চেতনার হাতিয়ার হিসেবে। তখন এটি হিন্দু মুসলিম নির্বিশেষে সবার স্বাধীনতার মন্ত্র ছিল এটি। তাহলে গোলমালটা বাঁধলো কোথায়? ইতিহাস বলছে সমস্যাটা শব্দের না, সমস্যাটা ব্যবহারকারী। 1947 পরবর্তী প্রেক্ষাপটে পাকিস্তান সৃষ্টির পর রাষ্ট্রভাষা উর্দু করার পয়তারার সাথে সাথে বাঙালি সংস্কৃতি উর্দু ফার্সি শব্দের আধিপত্য বাড়ে। মুসলিম লীগ সরকার এবং পরবর্তীতে জামাতে ইসলামের মতো ধর্মভিত্তিক দলগুলো তাদের রাজনৈতিক বয়ানে এই শব্দগুলো ধর্মীয় আবরণে ব্যবহার শুরু করে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা ছিল বাঙালির সেকুলার বা অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। যে শব্দটি এক সময় ব্রিটিশ তাড়নার অস্ত্র ছিল, সেই স্লোগানটি কালক্রমে ভিন্ন পথে আকার ধারণ করে। 2024 সাল থেকে বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত বাংলাদেশের রাজনীতিক শূন্যতায় এই স্লোগানটি প্রবলভাবে ফিরে এসেছে। কিন্তু কেন? সমাজ বিজ্ঞানীরা বলছেন এটি আসলে প্রতিক্রিয়াশীল রাজনীতি বা রিঅ্যাকশনারি পলিটিক্স। দীর্ঘ 15 বছর জয় বাংলা স্লোগানটি একটি নির্দিষ্ট দল তাদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল। ফলে সেই দলের পতনের পর সাধারণ মানুষ এবং বিরোধী পক্ষ অবচেতনভাবে এমন একটি স্লোগান বেছে নিয়েছে যা জয় বাংলার ঠিক বিপরীত মেরু। আজকের মিছিলে যখন শোনা যায় ইনকিলাব, তখন তরুণদের একাংশ হয়তো শুধু বিপ্লব অর্থে বোঝাচ্ছে, কিন্তু ইতিহাস। এখন আমরা জানবো এই স্লোগানটির বিতর্কিত কারণ। ইনকিলাব 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 ইনকিলাব। এখন মূল প্রশ্নে আসি, কেন অনেকে একে সাংস্কৃতিক আগ্রাসন বলেছেন? পৃথিবীর ইতিহাসে বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে। কিন্তু দেখার বিষয়, আমাদের অভিধানে বিপ্লব, বিদ্রোহ, অভ্যুত্থান, সংগ্রাম এর মতো অজস্র শব্দ থাকতে কেন ধার করা শব্দ ব্যবহার করতে হবে? ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি এবং রবার্ট ফিলিপসনের মতে, যখন কোন জাতি নিজের ভাষার শব্দ বাদ দিয়ে অন্যের শব্দে বলি উড়ায়, তখন বুঝতে হবে সেই জাতি সাংস্কৃতিক হীন সমন্বতায় ভুগছে। শব্দ শুধু শব্দ নয়, শব্দ হলো ইতিহাসের বাহক। বাংলা ভাষায় বিপ্লব বললে তাতে কবি নজরুলের বিদ্রোহী কবিতা বারুদ পাওয়া যায়, কবি সুকান্তর তেজ পাওয়া যায়, 71-এর রণাঙ্গনের গান পাওয়া যায়। আমাদের বিপ্লবের ভাষা, প্রতিবাদের ভাষা কি আমাদের নিজেদের মায়ের ভাষা হওয়া উচিত নয়? নাকি পরিবর্তনের নামে নিজেদের অজান্তেই নিজেদের ইতিহাস মুছে ফেলতেছি? সিদ্ধান্ত আপনার।
এখন আমার প্রেক্ষাপটে যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে যেটা মনে হয় ইনকলাব জিন্দাবাদ শব্দটি ব্যবহার করতে পারি আমাদের প্রতিবাদের ভাষা হিসেবে, কিন্তু আপনি এটাকে কালচারে পরিণত করতে পারেন না। আপনি প্রতিবাদের জায়গা থেকে আপনি বলতে পারেন আমি এটাকে সমর্থন করি, কিন্তু এটা যদি গণচর্চায় হয়ে যায় যে এটাই সবসময় আমাদের বলতে হবে, এই সংস্কৃতির ভিতরে আমাদের ঢুকতে হবে, তার বিপরীতে আমি এটাও চিন্তা করবো যে এই শব্দগুলি চলমান রাখার আমাদের নতুন যে প্রজন্ম তাদের কাছে কিভাবে আমাদের বাংলা ভাষার প্রভাব আর এই ধরনের শব্দের প্রভাব কিভাবে ফেলছে সেদিকে আমাদের চিন্তা করার দরকার আছে। এটা একান্ত আমার মতামত, আমার মতামতের দ্বিমত আপনাদের সাথে থাকতে পারে, কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনাদের নিজের চিন্তাধারা থেকে আপনারা বিবেচনা করবেন যে আমরা যেই শব্দগুলো উচ্চারণ করি প্রতিবাদের ভাষা হলে ঠিক আছে, কিন্তু এটা নিজের সংস্কৃতির ভিতরে গঠন করা কি আসলে উচিত হবে কিনা সেটা এখন দেখার বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে ভালোবাসবেন এবং ভালো দিকগুলো মানুষের কাছে ছড়িয়ে দিবেন। ইতিহাস, রাজনীতি আর সমসাময়িক বিষয় নিয়ে এমন আরো গভীর বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে সোয়াব স্টার চ্যানেলে।